দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা ১৯ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। শাহবাজ শরীফ তার বিবৃতিতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকাকেও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই দেশগুলোর সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাত থেকেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ হবে। একই সঙ্গে তিনি জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে আগামী ৬০ দিন পর্যন্ত আলোচনা চলবে, যেখানে উভয় পক্ষ বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করবে। তবে কোনো শর্ত ভঙ্গ করলে তারা নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট একে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য নতুন যুগের সূচনা বলে আখ্যা দিয়েছেন। একইভাবে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস, কাতার এবং যুক্তরাজ্যও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। এদিকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়াহ এলাকায় আক্রমণ করে দখলদাররা। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার আগে দক্ষিণ লেবাননের ২৯টি এলাকায় নতুন করে জনসাধারণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ।